হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয়তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রথম সামেটিভ পরীক্ষার কথা মাথায় রেখে বলতে চাই যে এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো কোশ্চেনটি হলো, শ্রী রামকৃষ্ণের সর্বসমন্বয় সাধন ও আদর্শ বা শ্রী রামকৃষ্ণের ধর্মমত সম্পর্কে আলোচনা করো। রামকৃষ্ণ একজন পরধর্ম সহিষ্ণু অর্থাৎ সব ধর্মের সমন্বয় সাধন করছিলেন। তিনি বলেছিলেন যত মত তত পথ। তো এই নিয়ে আমরা আলোচনা করব। যখন এদেশে খ্রিস্টান মিশনারিরা আগত হয়, তারা তাদের দেখে, তাদের সংস্কৃতি, তাদের আচার ব্যবহার, তাদের পোশাক পরিচ্ছদ এসব দেখে যখন ভারতীয় হিন্দু সমাজ দলে দলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে থাকে, যখন ইংরেজি শিক্ষিত যুবকরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে, তখনই এই মহান ধর্মজ্ঞানী শ্রী রামকৃষ্ণের উদয় হয়। 1836 থেকে 86 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার কৃতিত্ব বা অবদান, ধর্মের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করে গেছেন। দক্ষিণেশ্বরের কালিকা সাধক এই ব্রাহ্মণ হিন্দু ধর্মের মধ্যে এক সমন্বয় সাধনে কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষিত করেন। তিনি কালী সাধন ছেড়ে দিয়ে কি করেন? সর্বসমন্বয় সাধনের জন্য প্রথমে তান্ত্রিক মন্ত্র ধারণ করেন। তিনি এক ভৈরবীর কাছে এই তান্ত্রিক মন্ত্রও সাধন করেছিলেন। এরপর তিনি বৈষ্ণব ধর্মে গুরু রামায়তী সাধুর কাছে বৈষ্ণব ধর্ম শেখার জন্য যান।